আমি এখানে লিখছি, কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি কিছু বলছি সেটা শুনতে পাচ্ছি। এগুলো সব এগুলো সবই এক একটা মানে কাজ, যেটা তোর তোর সিস্টেমটা করছে। আর এই 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 যে কাজটা কিভাবে করছে, এই এই কিভাবে করছে, এটাই হচ্ছে তোর সফটওয়্যার। ঠিক আছে, সফটওয়্যার মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা তোর কম্পিউটারকে বলে যে কি করতে হবে। ঠিক আছে, যেমন তোর মোবাইলে তুই কথা বলছিস, ঠিক আছে, এটার এর পেছনে একটা কিছু হয়তো 1 লাখ 2 লাখ লাইনের কোড রয়েছে বা ইনস্ট্রাকশন রয়েছে, যেটা তোর মোবাইলটাকে বলছে যে হ্যাঁ, যখন আমি কোনো নাম্বার ডায়াল করি তখন আমাকে কল করতে হবে, বা আমি কথাটা বলছি সেই কথাটা তোর ট্রান্সফার হবে এক জায়গা থেকে একটা একটা সিগন্যাল টু ট্রান্সফার হবে একটা মোবাইল থেকে একটা মোবাইল। তাহলে এটাই হচ্ছে তোর একটা প্রোগ্রাম অথবা সফটওয়্যার। প্রোগ্রাম বা সফটওয়্যার হচ্ছে কিছু না, সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক। স্নেহা বল, স্নেহা বুঝতে পারলি? এটা আগে খুব বেসিক জিনিস এগুলো, ঠিক আছে। প্রোগ্রাম বা তো সফটওয়্যার কি, সেট অফ ইনস্ট্রাকশনস। হ্যাঁ, স্নেহা, স্নেহা তোর ভয়েস আজ শুনতে পাচ্ছি না আমি, বল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার আসছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার প্রোগ্রাম বুঝতে পারলাম কি, সেট অফ ইনস্ট্রাকশন। এবার প্রোগ্রামটা, আমি যেমন আমার বই রয়েছে, ঠিক আছে, বই মানে কি, একটা বই 100 লাইনের, 100 লাইন লেখা রয়েছে মনে করো, বা 1000 লাইন বা 5000 লাইন লেখা রয়েছে, ঠিক আছে। এবার 5000 লাইনটা যে লেখা রয়েছে, এবার যদি ইংলিশের বই হয় তো ইংলিশে লেখা হয়, বাংলার বই হলে বাংলায় লেখা হয়। তেমনি প্রোগ্রামও তো সেরকম তাই, লাইনস, প্রোগ্রামও ওরকম ওরকম লাইন অফ লাইক, মানে যদি যেরকম ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো সেরকম লাইন হয় আর কি। তোর সি 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 একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে শুভম রয়েছে মনে হয়, শুভম ইয়ে ও ও তোর এসকিউএল শিখছে, ঠিক আছে। তো এসকিউএল এর মধ্যে লাইন, একটা কোড কোড লেখা হয়, ঠিক আছে। সেরকম কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার যে হয় সেরকম অনেক লাইন এরকম, যেমন তুই বই একটা, জাস্ট একটা ইমাজিন কর, তোর কাছে একটা বই রয়েছে যেখানে 100 লাইন লেখা রয়েছে বা 1000 লাইন লেখা রয়েছে, বইয়ের মধ্যে বাংলা ভাষাই হোক বা ইংলিশ ভাষাতেই হোক। সেরকম প্রোগ্রাম হচ্ছে তাই, ওরকম লাইন, হাজার হাজার লাইনের ওপর লাইন লেখা থাকে কোডের, ঠিক আছে। তো তাহলে এই প্রোগ্রামটা যে লেখা হচ্ছে সেটা 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 কিসে লেখা হচ্ছে, সেটা তো লেখা, প্রোগ্রামটা যে লেখা হয় সেটা লেখা হয় তোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উই লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউজ টু রাইট প্রোগ্রামস। ঠিক আছে, আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে কি করি, প্রোগ্রাম লিখি। এই প্রোগ্রাম বা সফটওয়্যার যেটা বললাম, সেট অফ ইনস্ট্রাকশনস, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সেট অফ ইনস্ট্রাকশন গুলো, ঠিক আছে। স্নেহা বুঝাইলি? বুঝতে পারলি? রিমা, হ্যাঁ, শুভম? বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরপর আসছি মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে একটা গল্প আছে, ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস? এবার আমরা আমরা মানুষরা, যেমন আমরা এখন বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে। এবার কম্পিউটার তো কম্পিউটার কিন্তু কম্পিউটারের ভাষা কিন্তু আমাদের মতো ভাষা না, কম্পিউটার আমাদের ভাষা বোঝে না, ঠিক আছে। কম্পিউটার বোঝে শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যে ভাষা বোঝে সেটাকে বলি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার নেটিভ ল্যাঙ্গুয়েজ। টিমা, স্নেহা, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তেমনি কম্পিউটারের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ কি দিয়ে, মেশিন ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা হয় 0 আর 1 দিয়ে, 0 আর 1, ঠিক আছে। মানে কম্পিউটার যে ভাষাগুলো বোঝে সেটা হচ্ছে তো 0 1, ঠিক আছে। আমি যেমন বলি যে হ্যাঁ, আমার ভাষা কি, আমার মানে বাংলা অথবা ইংলিশ হয় যেভাবে আমরা পড়ি আর কি, আমরা বলি যে 2 3 যোগ করো, 2 3 যোগ করলে 5 হয়। কম্পিউটার কিন্তু এটা বোঝে না। কম্পিউটার যেটা বোঝে, যদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটা আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেটা এরকম হবে, ঠিক আছে। 0 1 0 0 এরকম 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 0 0 হবে, বিভিন্ন রকমের হবে, ঠিক আছে। এই এই যে এটা এটা যদি ইংলিশ হয়, ঠিক আছে, এটা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ভাষাটাকে কি বলা হয়? বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর এইটা দেখ, এই 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 বাইনারি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমাদের আমাদের মানুষদের পক্ষে এটা কম্পিউটার বুঝতে পারে, কিন্তু কেন কেন বুঝতে পারেন? কম্পিউটারকে এভাবে ডিজাইন করা হয়েছে তাই সে বুঝতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা আমরা মানুষকে এটা বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। আর এই 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 যে তোর এই এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেটা হয় মেশিন ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মেশিন মেশিন ডিপেন্ডেন্ট মানেটা কি? কি তোর প্রত্যেকটা মেশিন আলাদা, প্রত্যেকটা মেশিনের বাইনারি ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা। এটা তো মনে করো একটা কম্পিউটার বা মেশিন, ঠিক আছে। আর আরেকটা, এইটাও একটা মেশিন, ঠিক আছে। তোর আমি মনে করো আমার ল্যাপটপ রয়েছে, আমার ল্যাপটপটা কিসে চলে? উইন্ডোজে চলে, উইন্ডোজ।
আর এটা মনে কর উইন্ডোজে চলে তো। আর এটা মনে কর একটা অ্যাপেল এর প্রোডাক্ট। তো অ্যাপেল কি, অ্যাপেল ওএসটা কি ম্যাক ওএস, ম্যাকে চলে। ঠিক আছে। তো এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজটা, এটা তোর উইন্ডোজের মেশিনের জন্য একরকম হবে, আর ম্যাকের মেশিনের জন্য একরকম হবে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে তোর মেশিন ডিপেন্ডেন্ট, মানে মেশিনের উপর নির্ভরশীল এই বাইনারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বুঝতে পারলি? একটু বল ডিমা স্নেহা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। এবার হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুভম, শুভম তুই একটু বলিস, তুই নতুন তো, এগুলো আগের দিনকে পড়েছি আমি এদিকে। তো তুই ছিলিস না আগের দিনকে, তো সেই জন্য তোর তুই একটু বলিস, তুই যদি না বুঝতে পারিস আমি আবার বলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে মেসি ল্যাঙ্গুয়েজ হলো। তো সবাই ভালো করে শুনবে, কারণ কি আমি কিছু কোশ্চেন্স পাঠাবো অ্যাসাইনমেন্ট কাইন্ড অফ। ঠিক আছে, আমি যা দেখছি সবাই ভিডিও দেখে রিভিশন করছো না। ঠিক আছে, তো সেই জন্যই আমি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করব, যাতে লোকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিটও করে এবং যেন ভিডিওটা দেখে একটা রিভিশন কাইন্ড অফ করে, যেটা আমি দেখলাম যে হচ্ছে না অ্যাকচুয়ালি। তো আমি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে সবাইকে পাঠাবো নেক্সট ক্লাসের মধ্যে। ফ্রি মাইন্ডে করো, কোনো প্রেশার নেই, বাট করো, ট্রাই করতে হবে, রাইট? নাহলে শিখবো কি করে? তো ফাইভ, প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ, ঠিক আছে, মেসি ল্যাঙ্গুয়েজ হলো। এবার আসছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি জিনিস? যে প্রথমে বললাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু কম্পিউটার বোঝে, ওটা আমরা মানুষদের পক্ষে বোঝা সম্ভব না। এবার আমি যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছি, তো আমাকে তো বুঝতে হবে যে আমি কি লিখছি, লিখতে চাইছি। তো সেটার জন্যই খুব মানে বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে মার্কেটে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এইবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখনো ইউজ হয়, ঠিক আছে, কিন্তু আমরা ইউজ করি না। নর্মাল আমরা যারা সফটওয়্যার ফিল্ডে কাজ করি তারা ইউজ করি না। যারা তোর হার্ডওয়্যার ফিল্ডে কাজ করে না, তারা এখনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি জিনিস? কি, এটা 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 একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে যে একটা বোঝা জিনিস, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হয়, সেটা আমরা প্রথমেই বললাম যে এটা এই প্রোগ্রাম আমরা লিখতে ইউজ করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আসি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোর এটা এটা খুব মানে বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, খুব বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইখানে তোর মানে যেমন নেটিভ, তোর এই সরি, তোর মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের পক্ষে বোঝা একদমই সম্ভব নয়, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কি হয়, এটা এটা হ্যাঁ আমরা একটু বুঝতে পারবো। অসুবিধা মানে আমাদের মানুষের পক্ষে বোঝা সুবিধা, যেখানে আমরা প্রোগ্রাম লিখতে পারবো, এবং প্রোগ্রামগুলো খুব মানে এত খুব বেশি ডেভেলপ না, কিন্তু হ্যাঁ আহ, বোঝা যাবে। আমি একটা এক্সাম্পল দিই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের। যদি আমি যেমন প্রথমে আমি বলেছিলাম যে 2 আর 3, আমি যদি যোগ করি তাহলে 5 হয়। এটা যদি আমি তোর নেটিভ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে যদি লিখি, তাহলে আমাকে সব এরকম 0 0 এভাবে লিখতে হবে, পুরো পুরো ইনস্ট্রাকশনটাই। ঠিক আছে, যেটা আমার পক্ষে করা বা বোঝা খুব অসুবিধার ব্যাপার। সেখানে সেম জিনিসটা যদি আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখলে কিভাবে হয়, এটা হবে এইভাবে: 1 2 3, রেজাল্ট। মানে হচ্ছে এটা আমি কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দিচ্ছি, যে তুমি 2 আর 3 আছে সেটা অ্যাড করো। অ্যাড করার পর যে ভ্যালুটা হবে, তার মানে এই 5টা, সেটা তুমি এখানে স্টোর করো। এটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। এবার এখানে এখানে একটা ব্যাপার, আচ্ছা আমাকে একটু বলতো স্নেহা, যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমি লিখলাম, সেটা কি কম্পিউটার বুঝতে পারবে? হ্যাঁ, অ্যাড 2,3 রেজাল্ট এটা বুঝতে পারবে। এটা কম্পিউটার বুঝতে পারবে? কিন্তু হ্যাঁ, আমি যে এই বললাম যে কম্পিউটার শুধু এই ল্যাঙ্গুয়েজটা বোঝে, বাইনারি তাহলে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে। বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝতে বাইনারি পারবে? ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি বাইনারি ল্যাঙ্গুয়েজ?
এটা এটা তো না, আমি ইংলিশে লিখছি। তাহলে তাহলে আমাকে কি করতে হবে বল? আমি কিন্তু আগের দিন বলেছিলাম কি করতে হবে, কি এটা কিভাবে কি করে করতে হবে, কি করতে হবে যাতে কম্পিউটার বুঝতে পারে। বেশ সিম্পলার করে করতে হবে। ওটা মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করতে হবে, হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ ঠিক, দেখ এটা রিমা বলেছে। রিমা বললি তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা তার মানে আমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হবে আহ, কিসে, মেশিন ল্যাঙ্গুয়েজে। আর সেটার জন্য আছে কি, অ্যাসেম্বলার। হ্যাঁ সিনিয়র, সব ভুলে গেলি হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে। এর সাথে বসতে অ্যাসেম্বলি হবে আমাকে একটু। অ্যাসেম্বলি আমার অ্যাসেম্বলার কিছু কিছু জিনিস একটু ভুল গেছে। আচ্ছা ঠিক আছে, ভুলাবে না লে, আস্তে 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 কর একটু। আমি পরের দিন নোটটা যখন পাঠিয়ে দেবো তখন তোদের সব সুবিধা হবে, মানে একটু একটু পড়লে তখন হবে। 1 সপ্তাহ গ্যাপ হয়ে গেল তো। আর আর আমরা চেষ্টা করবো আর কি যত তাড়াতাড়ি সম্ভব হয় একটা মানে ফিক্সড টাইম তৈরি করার। মানে এই এখন মানে এই শুরুর দিকে তো আমাদেরই অসুবিধা হচ্ছে আর কি। কিন্তু আস্তে আস্তে আমরা ফিক্সড টাইমে নিয়ে চলে আসবো পুরো ব্যাচটা। তার মানে আমি যে ঠিক আছে আবার ইয়েতে আসি। আমি যে অ্যাসেম্বলি আমার ইনস্ট্রাকশনটা লিখলাম। আচ্ছা এই দাঁড়া তো, এই আমাকে একটু বলতো ইনস্ট্রাকশন কি জিনিস, আমাকে একটু বলতো। স্নেহা বা রিমাকে একটু বলতো, আমি বলেছিলাম আগের দিনকে। মানে ওই ইনস্ট্রাকশনের যেটা সিনট্যাক্স যেটা দিয়ে কম্পিউটারকে আমরা কোনো কিছু অর্ডার দিই বা হ্যাঁ ওই ঠিক অর্ডার আছে, দিই বা কোনো কিছু। হ্যাঁ ঠিক। আচ্ছা বাকিরা সবাই বল না। সবার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না কিছু। ঠিক আছে ঠিক আছে, আমি 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 বলছি আস্তে আস্তে। ঠিক আছে দেখ, প্রথমে প্রথমে হলো কি যে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি 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 যেহেতু আমরা তোর কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি না, তো আমাদের আমাদের বোঝার পরিপ্রেক্ষিতে আমরা তৈরি করেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব পুরোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকদিন আগে ইউজ হতো এবং খুব এখন সেরকম ইউজ হয় না, খুব রেয়ারলি ইউজ হয়, ঠিক আছে। তো এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি একটা এক্সাম্পল দিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখা হতো। কি যেমন অ্যাড 2 3 রেজাল্ট, এটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। এটা তোর কম্পিউটার বুঝতে পারবে না, ঠিক আছে। স্নেহা একটু শুনে মনে করার চেষ্টা কর, এটা কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না। এটা আমি তুই বুঝতে পারবো কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না। কম্পিউটার শুধু বোঝে তোর বাইনারি বাইনারি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা মানে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা শুধু কম্পিউটার কম্পিউটার বোঝে, ঠিক আছে। এবং এটা যাতে কম্পিউটার বুঝতে পারে সেই জন্য আমাদের কি করতে হয়, এই এই আমার ল্যাঙ্গুয়েজটাকে তোকে চেঞ্জ করতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। এবং সেটা কি করে করি, আমরা সেটার জন্য ইউজ করি অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলার কি কাজ করে, আমি যেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লিখছি সেটাকে অ্যাসেম্বলার কি করে পরিবর্তন করে তোর তৈরি করে মেশিন ল্যাঙ্গুয়েজে। এরকম মেশিন ল্যাঙ্গুয়েজে একটা ইনস্ট্রাকশন তৈরি হয়ে যায়। এরপরে সেটা যখন কম্পিউটারের কাছে যায় তখন কম্পিউটার বুঝতে পারবে যে হ্যাঁ তাকে কি করতে বলা হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছিস স্নেহা? মনে পড়লো, এটা কিন্তু আগের দিন বলেছিলাম আমি। হ্যাঁ, মনে পড়েছে। এটা দেখানোর পর মনে পড়েছে। হ্যাঁ ঠিক, ঠিক আছে তাহলে অ্যাসেম্বলার কিন্তু খুব বেসিক জিনিস। আমি আগের দিনকে জাস্ট এদিকে হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো তো আমরা ক্লাস 9 10-এ পড়েছিলাম, এই যেটা তোমার বাইনারি ল্যাঙ্গুয়েজ বা অ্যাড ইয়ের যেটা বলছো। হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ অ্যাসেম্বলারের মাধ্যম দিয়ে চেঞ্জ করতে হতো সেটা পড়িনি। বাট হ্যাঁ বেসিক্যালি যে আমরা একটা মানে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে যখন চেঞ্জ করছি হ্যাঁ বাইনারিতে, হুম সেটা মানে এটা এটা অনেক মানে বেসিক আর কি, বুঝতে পেরেছি। হুম হুম অনেকদিন দেখিনি তো সেই জন্য দেখাতে এখন মনে পড়ছে, শুভম, আগেও মেশিন এরকম ল্যাঙ্গুয়েজ পড়া। কি বাইনারি ল্যাঙ্গুয়েজ? মানে মেশিন থেকে আবার বাইনারি চেঞ্জ করছি না, মেশিন ল্যাঙ্গুয়েজটাই না বাইনারি। মেশিন থেকে না, আমি বলছি মানে মেশিন হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাট হুম যেই হুম। ইয়েটা দেখাচ্ছিল যে অ্যাড 2 অ্যাড 2,3, ঠিক আছে, এটার রেজাল্ট, সেটাই বললাম যে এটা অনেক মানে বেসিক লেভেলেই পড়েছিলাম, আমি ভুলে গেছি এখন বেসিক্যালি। No হ্যাঁ ঠিক আছে, issues. বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার হুম আসছি হাই এবার আসছি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
হাই লেভেল, যে নামটা দেখেই বুঝতে পারছিস, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এটা হচ্ছে তোর এটা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়লাম সেটা থেকে আর একটু উন্নত মানের হবে। ঠিক আছে, আরো একটু ডেভেলপ হবে, আরো একটু মডার্ন হবে। ওখানে এইখানে আমরা অনেক ইংলিশ ওয়ার্ড ইউজ করব। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই বলি, আমাদের আমাদের বাংলা ভাষায় কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব কিন্তু ইংলিশ ভাষাতেই লেখা হয়। ঠিক আছে, তো আমার বেশিরভাগ জিনিসপত্র কিন্তু ইংলিশেই পড়বো এরপর থেকে। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হয়, এটা নিউ জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে কি করা হয়, আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করি। আর কি করা হয়, এটা এটা কিন্তু এটা আমরা খুব সহজে আমরা আমাদের পক্ষে বোঝা এবং শেখা সহজ। ইজি টু লার্ন। হাই লেভেল প্রোগ্রামিং, হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ, এটা আমি কিছু এক্সাম্পল দিই। ঠিক আছে, একটা এক্সাম্পল হচ্ছে জাভা, যেটা এটা জাভা হবে। হম এটা আমরা যেটা আমরা শিখতে চলেছি আজকের ক্লাস থেকে, যেটা শুরু করব। এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। ঠিক আছে, এবং এবং হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় সেগুলো হচ্ছে তোর মেশিন, সরি, যেটা আমি বলছিলাম তখন, যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। তার মানে কি, প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা মেশিন ল্যাঙ্গুয়েজ হয়। ঠিক আছে, কিন্তু আমার হাই লেভেল যেগুলো হয়, সেই হাই লেভেল লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি যদি জাভাতে লিখি, জাভার একটা প্রোগ্রাম লিখি, সেটা সেটা তোর আমার উইন্ডোজ উইন্ডোজ মেশিনে যেরকম বিহেভ করবে, সেমনি ম্যাক বা অ্যাপেলের মেশিনেও সেরকমই বিহেভ করবে, একই রকম বিহেভ করবে, মেশিন ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আরেকবার একটু বলবি? হ্যাঁ আমি বলছি, দাঁড়া। মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ কি, সেটা বললাম কি, মেশিন ল্যাঙ্গুয়েজ কি, যে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি ছিল, খুব বেসিক একটা ল্যাঙ্গুয়েজ ছিল। সেখান থেকে আমি যারা আমাদের সায়েন্টিস্ট আছে বা প্রোগ্রামার রয়েছে, তারা কি ডিজাইন করেছিল তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কি, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে উন্নত, অনেকটাই উন্নত। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি খুব বেসিক রকমের একটা প্রোগ্রাম আমরা লিখতে পারতাম, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কি অনেক রকমের, মানে তোর আমাদের তোর যত অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশন রয়েছে সব কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা। যত তুই ওয়েবসাইট দেখছিস, ইউটিউব, গুগলের যে কোনো ওয়েবসাইট, তুই তোর পেটিএম থেকে শুরু করে সবকিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা। হয়তো আইদার ইউজ হয় তোর জাভা ইউজ হয়, না হলে তোর আম, তোর পাইথন ইউজ হয়, এসব ইউজ হয়। ঠিক আছে, এগুলো কিন্তু সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছিস? এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আমি একটা উদাহরণ দিই। যেমন আমরা আমরা যোগ করছিলাম 2 আর 3, সেটা যদি আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, সেটা লিখলে লিখলে এরকম দেখাবে। এটা হচ্ছে একটা হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এটা দেখে মনে হচ্ছে একদম যেমন যেমন আমরা মানে আমাদের অঙ্ক অঙ্ক করছি যেন, এরকম দেখে মনে হচ্ছে। ঠিক আছে, এটা এতটাই আমাদের পক্ষে বোঝা সহজ এবং এতটাই সিম্পলিফাইড করা হয়েছে। ঠিক আছে, এইটা তো একটা ইনস্ট্রাকশন যেটা আমরা কম্পিউটারকে পাঠাচ্ছি। এই ইনস্ট্রাকশনটাকে তোর বলা হয় স্টেটমেন্ট। তো তো আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যত লাইন লিখি, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা স্টেটমেন্ট। ঠিক আছে, যেটা যেই স্টেটমেন্টে কি কাজ, এগুলো আমরা আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, বা তোর কি বলবো, আদেশ দিচ্ছি যে তোমাকে কম্পিউটারকে কি করতে হবে। ঠিক আছে, সবাই একটু রেসপন্স কর, কাউরি কোনো বুঝতে হ্যাঁ। অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো। এরপরে সবই বুঝতে পারলাম, কিন্তু আবার একই কোশ্চেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটার বুঝতে পারবে? বল, রেসপন্স কর সবাই। শুভম বল।
যদি আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট লিখে দিই কম্পিউটারকে, কম্পিউটার কি বুঝতে পারবে? হ্যাঁ, না, বুঝতে পারবে না। স্নেহা বলেছে। স্নেহা বল, কি কম্পিউটার বুঝতে পারবে নাকি বুঝতে পারবে না, বল আমাকে। না, হ্যাঁ, আমি যদি বাইনারি বুঝতে পারবে। হ্যাঁ, আমি যদি এই লাইনটা ডাইরেক্ট কম্পিউটারকে লিখে দিই, তাহলে কম্পিউটার কি বুঝতে পারবে আমাকে, বল। না, 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 বুঝতে পারবে না, ঠিক। এবার কম্পিউটারকে আমাকে বোঝাতে গেলে কি করতে হবে, তোর আবার আমাকে আমাকে সেটাও এক রকমের প্রোগ্রাম। অ্যাসেম্বলার। আচ্ছা, অ্যাসেম্বলার ইউজ করতাম আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু যেমনি আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে এলাম না, তেমনি আমার ইউজ হয় কম্পাইলার আর ইন্টারপ্রেটার, ঠিক কম্পাইলার আছে। কম্পাইলার কম্পাইলার আর ইন্টারপ্রেটার ইউজ হয়। তাহলে আবার একটা এক্সাম্পল দিচ্ছি, এইভাবেই তোর সেম জিনিস, কম্পাইলার, ঠিক আছে। এখানে আমরা কি, এখানে কম্পাইলার কি পাস, আমরা কি পাস করবো, একটা স্টেটমেন্ট পাস করবো। কম্পাইলার সেটাকে কি করবে, ট্রান্সলেট করবে, বা তোর অনুবাদ করবে, ঠিক আছে। ট্রান্সলেট মানে হচ্ছে বাংলা বলতে আমার মুখ বেঁকে যাচ্ছে। আসলে কি বলতো, আমার সব তোর ইংলিশে, এখন অফিসে কাজ করি, আমি তো থাকি তোর হায়দ্রাবাদে, ঠিক আছে। এখন আমার আমার যারা কলিগস, তারা তো আর বাংলা বোঝে না, তো তাদেরকে সবসময় আমাকে ইংলিশে কথা বলতে হয়। এবার আমার কি হয়ে গেছে না, তোরা তোরা দৈনন্দিন জীবনে যেমন তোরা সবসময় বাংলাতে কথা বলিস, তোর বাড়িতে বাবা মা বন্ধু বান্ধব সবাই বাংলাতে কথা বলে, আমার এখানে কি, আমার এখানে সবাই তেলেগু, তারা বাংলা ভাষা বোঝে না, তো আমাকে সবসময় তাদের সাথে কথা বলতে হলে আমাকে ইংলিশে কথা বলতে হয়। এই ইংলিশ বলে বলে এখন 2-2.5 বছর ধরে এমন অবস্থা হয়ে গেছে না, যে আমাকে বাংলা বললে আমাকে ভেবে চিন্তে বাংলা বলতে হয়। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, যে এই এই যে আমার পার্টিকুলার যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা তোর কম্পিউটার বুঝতে পারবে না। কম্পিউটারকে বোঝাতে গেলে কি হবে, আমাকে একটা, এই যে কম্পাইলার, এটাও কিন্তু একটা প্রোগ্রাম, ঠিক আছে। সব সব যা আমরা দেখবো সব একটা প্রোগ্রাম, ঠিক আছে, সব প্রোগ্রাম, এটা কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রাম। তাহলে এইটা যেমনি আমি এটা কম্পাইলারের মধ্যে দিয়ে পাস করবো, তাহলে কম্পাইলারের নাম চেঞ্জ করে আমাকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কনভার্ট করে দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ঠিক আছে। হ্যাঁ, এবারে এখানে কি আর কিছু বলবো, ঠিক আছে। এখানে আমি একটা কোশ্চেন করেছি, আচ্ছা, কি একটা কোশ্চেন অ্যান্সার করে, নেই, মানে দাঁড়া আমি দাঁড়া। সবাইকে করেছি আর কি, তো মানে ঝিনুক, স্নেহা, শুভম, স্টুডেন্টদের আর কি। আচ্ছা, স্টুডেন্ট কি কোশ্চেনটা হ্যাঁ, করা হয়েছে দেখি। চ্যাটে পাঠিয়েছি জুমের। যেমন তোফাইল স্যার তোমাদের বললো যে কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রাম। তো যদি সেটা প্রোগ্রাম হয়, সেটা আগে বলো হ্যাঁ কি না, নাও হতে পারে, ঠিক আছে, তোমাদের শুনতে চাইছি। যদি না হয় হুম। তাহলে মানে যদি না হয় সেটাও বলো, আর যদি হ্যাঁ হয় তাহলে তার মধ্যে কি কোনো ইনস্ট্রাকশনস বা স্টেটমেন্টস আছে, এইটাই। আর এই কোশ্চেনটা করা কারণ তোফায়েল স্যার অলরেডি বলেছিল যে প্রোগ্রামটা কি, তার মধ্যে কি আছে, সেই রিলেটেড, সেই রিলেট করেই আমার এই কোশ্চেনটা করা সবাইকে। চাপ নেই, জাস্ট ক্যাশ ভাবে বলো। আচ্ছা, স্নেহাশিস বলছে নো। ওকে, সবাই বল, সবাই বল। হ্যাঁ সিনেমাসিস, সবাই। তুই যে বললি সিনেমাসিস জয়েন করবে না, আজকে জয়েন করেছে তো? হ্যাঁ আমি সেটাই দেখলাম, স্নেহাশিস অ্যাকচুয়ালি আমাকে কল করেছিল, তো আচ্ছা আচ্ছা, তারপরে ঠিক আছে, দেখলাম ভালো জয়েন ভালো। করেছে। ভালো তো, গুড। বাকিরা ভেবে বলো, চাপ নেই। শুভম বলেছে ইয়েস। হুম, বাকি দুজন বল, স্নেহা আর রিমা বল। স্নেহা বলছে নো। হুম হুম। কি স্নেহা কি দাদাকে দেখে বল কনফিডেন্ট পেয়ে বলে দিল না নাকি? আচ্ছা, রিমা কি? রিম- ইয়েস। স্নেহাসিস, রিমা, নো। ইয়েস, ওকে। আচ্ছা ইয়েস বললো রিমা। রিমা ইয়েস বললে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে।
তাহলে নো যারা বলেছো তারা অ্যাকচুয়ালি রং। হ্যাঁ হ্যাঁ, তোরা কি করে বললি রে? তোদেরকে আমি এক্ষুনি যে বললাম জিনিসটা। গুড, রিমা গুড অ্যান্ড শুভম গুড। সিনাসিস সিনাসিস কিন্তু ভালো, ও কিন্তু আগের দিন খুব রেসপন্স করছিল। কম্পাইলার কিন্তু আমি এখানে লিখে দিয়েছি রে তোদের বোর্ডের সামনে, যে কম্পাইলার ইটসেলফ আচ্ছা, একটা প্রোগ্রাম। স্নেহাশিস আমি লিখে অ্যাকচুয়ালি দিয়েছি। পরে আমি আমি না হ্যাঁই বলতাম, দাদারটা দেখে নলি। জানি তো, অ্যাকচুয়ালি স্নেহাশিস পরে হ্যাঁ লিখেছে, এটা কি ওই কোশ্চেনের রেসপেক্টেই অ্যান্সারটা দিয়েছে স্নেহাশিস? না, ওটা মিস্টেকলি চলে গেছে, ওটা মিস্টেকলি চলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে নোটা অ্যাকচুয়ালি যারা বলেছো তারা অ্যাকচুয়ালি ভুল। তো তোফাইল একটু ওদের বলে দাও যে কেন ভুল ওটা প্রোগ্রামে অ্যাকচুয়ালি, যেটা তুমি এক্সপ্লেন করলে কিছুক্ষণ আগে, যে প্রোগ্রামের ভেতরে ইনস্ট্রাকশন থাকে, স্টেটমেন্ট থাকে, এটা। দেখ, এ- এই 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 যে এটা আমি এই কম্পাইলার যেটা হয় সেটা সেটা সেটাও একটা প্রোগ্রাম, ঠিক আছে। আমি তো যেরকম বললাম, আমাদের কম্পিউটারের ওয়ার্ল্ডে না সবকিছুই প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোনো কিছু করাই পসিবল না। তাহলে এই যে ইনস্ট্রাকশনটা আমি পাঠাচ্ছি, এইটা জেনারেলি আমরা এই যে রেজাল্ট ইকুয়ালস 2+3, এটা আমরা কোথায় লিখি বলতে, এটা আমার আমার ল্যাপটপে বা কম্পিউটারে লিখবো, ঠিক আছে। দুদিন পরই তোরা দেখতে পাবি যখন আমি করবো প্র্যাকটিক্যাল, যখন তোদের করে দেখাবো। এখন তোর হয়তো আরো 2 বা 3টে ক্লাস হয়তো এরকম থিওরি হবে, কিন্তু তারপরে যখন প্র্যাকটিক্যাল করবো না, তখন তোরা দেখতে পাবি। এটা আমরা ম্যানুয়ালি টাইপ করবো, ঠিক আছে, কম্পিউটারে। এটা আমরা ম্যানুয়ালি টাইপ করবো। যেমনি টাইপ করলাম তেমনি এই তোর আমরা তোর জেনারেলি প্রোগ্রাম লেখার জন্য সবকিছু দেখ, দেখ তুই আহ, তুই কোনো কাজ করছিস, ঠিক আছে। যে কোনো কাজ হোক না কেন, তোর কিছু টুলস তো লাগে। যেমন যেমন যারা যারা তোর কাঠের জিনিসপত্র তৈরি করে, তাদের কাছে দেখবি অনেক রকমের ছেনি হাতুড়ি এসব থাকে আর কি। ওগুলো কি একটা টুলস। তেমনি আমরা যে প্রোগ্রামটা লিখবো, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা লিখছি, এটা তো আমরা লিখছি, এটা তো আমার মানুষরা লিখছি, তো আমাদের তো কিছু টুলস ইউজ করতে হবে। সেই টুলস এর জন্য আমরা ইউজ করি আইডি, ঠিক আছে। এটাকে বলে আইডি। তো আমরা তোদেরকে দেখাবো যখন আইডি তে প্রোগ্রাম লিখবো, ঠিক আছে। তো এই যে এই প্রোগ্রামটা যেটা লিখবো সেটা আইডি আইডির মধ্যে যাবে। আইডির মধ্যে কি থাকে? বাই ডিফল্ট কম্পাইলার থাকে। ও কম্পিউটারের কম্পাইলারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো এই কোডটা তখন যাবে কম্পাইলারের কাছে। কম্পাইলার কি করবে? সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করবে। শুধু মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করলেই হয় না, ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করলাম, ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন চেঞ্জ হোক, তারপরে যেমন কম্পাইলার থাকে তেমনি আরেক রকমের প্রোগ্রাম থাকে, যেটাকে তোর বলে এক্সিকিউটর, ঠিক আছে। ও কি করে? তোর এই 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 মেশিন ল্যাঙ্গুয়েজটাকে, আমি যেমন এখানে বলছি রেজাল্ট ইকুয়ালস 2+3, তার মানে কি, আমার একটা আউটপুট চাই, ঠিক আছে। মানে আমার একটা রেজাল্ট চাই। তো সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা কি করে, কম্পাইলার কি করে প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করলো। সেই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা চেঞ্জ করলো সেটা এক্সিকিউটরে আসার পর তবে গিয়ে তুই স্ক্রিনে 2+3=5 দেখতে পাবি, ঠিক আছে। এত কিছু কাজ হয় ভেতরে। এগুলো সব এক একটা প্রোগ্রাম। কম্পাইলার একটা প্রোগ্রাম, এক্সিকিউটর একটা প্রোগ্রাম, সব এক একটা প্রোগ্রাম, ঠিক আছে। এগুলো সব ইন্টারনালি কাজ করে। আমি একদম একটা করে এক্সপ্লেন করবো জিনিসগুলো কিভাবে হয়। যখন এখন হয়তো আমি বুঝতে পারছি যে তোরা যেহেতু নতুন, মানে এই জিনিসগুলো কখনো দেখিনি, তোদের পক্ষে বোঝাটা অসুবিধা, আমি মানছি, ঠিক আছে। কিন্তু যখন তোদেরকে দেখাবো না, তখন তোরা বুঝতে পারবি, যে তখন তোরা কানেক্ট করতে পারবি। এখন জাস্ট চেষ্টা কর, মনে রাখার চেষ্টা কর, ঠিক আছে। একটু মনে রাখার চেষ্টা কর, তো যখন আহ, দেখাবো তখন একদম পরিষ্কার হয়ে যাবে যে আমি কি বলতে চাইছি, কেন বলতে চাইছি। আহ, কম্পাইলার তো এক্সিকিউটর যা। আহ, হ্যাঁ বল, তো কি বলতে কম্পাইলার চাইছিস? হচ্ছে বেসিক। হ্যাঁ, আমি বলছিলাম স্নেহাশিস, তো বলছি কম্পাইলার বেসিক্যালি ইয়ে ইয়ে এক ধরনের স্টেটমেন্ট থাকে, যেটা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এই হ্যাঁ, ইনস্ট্রাকশন কারেক্ট থাকে কারেক্ট কম্পাইলারের মধ্যে। কারেক্ট। এবং আচ্ছা, আচ্ছা। কয়েকটা স্টেটমেন্ট না, তোর ল্যাক্স অফ স্টেটমেন্ট, ল্যাক্স হুম। ল্যাক্স অফ স্টেটমেন্ট। মানে তুই যদি প্রোগ্রাম গুলো এরকম কোনো কম্পাইলার প্রোগ্রাম খুলে দেখিস না, দেখাও যায়, আমি কখনো দেখিনি বাট দেখা যায়, তুই দেখবি এখানে কয়েক লাখ লাইন্স লেখা আছে, ঠিক আছে, কয়েক লাখ। তাহলে কম্পাইলার হলো। এবার হচ্ছে এগুলো খুব বেসিক, তো তো আমি একটু মানে একটু টাইম নিচ্ছি আর কি, কিন্তু একটু যখন সময় এগিয়ে যাবে না, তখন অনেক ফাস্ট, এর চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে। তোরাও একটু তোরাও একটু তোর
বুঝতে পারবি তখন সবকিছু। এখন একটু নতুন নতুন বলে একটু অসুবিধা হচ্ছে। তো তখন দেখবি অনেক তাড়াতাড়ি করে আমরা এগোতে পারবো। এরপর আসি কম্পাইলার, বুঝলাম। এরপর আসি ইন্টারপ্রিটার, ঠিক আছে। ইন্টারপ্রিটার আর কম্পাইলার এই দুটো কাজ কিন্তু একই রকমের, এক রকম কাজ, ঠিক আছে। ইন্টারপ্রিটার আর কম্পাইলার কিন্তু এক রকমের কাজ। কি ওরা কি করে যে এই আমার হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে চেঞ্জ করে তোর মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে। কিন্তু তাহলে কিন্তু ইন্টারপ্রিটার আর কম্পাইলারের মধ্যে একটা ডিপ পার্থক্য রয়েছে, যেটা আমি আগের দিনকে বলেছিলাম। কি একটু বল দেখি, কি কি পার্থক্য? সিনেহাসিস বল, তুই তো, তোর মনে থাকবে। আমি বিশ্বাস আছে তোর মনে থাকবে। সিনেহাসিস বল তো। কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে কি পার্থক্য? মনে নেই? স্নেহাশিস। না, ঠিক এটা মনে পড়ছে না ওইটাই। পার্থক্য ঠিক বলেছি ঠিক। যেটা মনে আছে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, আমার মনে আছে যে এটা একই রকম ভাবে কাজ করে, এটা মনে আছে, একই বাট রকম কাজ করে। ডিফারেন্সটা মনে কম্পাইলার আর নেই। ইন্টারপ্রিটার দুটো একই জিনিস, শুধু ওদের কাজ করার ধরনটা একটু আলাদা, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, এখানে তো ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি একদম, ঠিক আছে। আর আমি পরের দিন কিন্তু সবাইকে নোট পাঠিয়ে দেবো। আজকে আমি তোরা যেহেতু আমি কিছু নোট পাঠাইনি বা কিছু, তোরা আমি বুঝতে পারছি তোরা রিভিশন করতে পারিস, কিন্তু তোদের মনে নেই, কিন্তু আমি পরের দিন নোট পাঠিয়ে দেবো। এর পরের দিন থেকে আমি আশা করবো তোরা একটু রিভিশন করবি, বুঝলি তো। কারণ আমি একই জিনিস তো, আমি যদি একই জিনিস বলতে থাকি না, তাহলে আমরা এগোতে পারবো না। একটু একটু কোঅপারেট করি সবাই। তা আমি একটু তোদেরকে বলি যে কম্পাইলার আর তোর ইন্টারপ্রেটার কি ডিফারেন্সটা কি। তাহলে সেম আমি একটা কম্পাইলার, এটা আমার, ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্টারপ্রেটার। সেম আমার এখানেও আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমি পাঠাচ্ছি, এখানে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পাঠাচ্ছি, ঠিক আছে। এও কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে। এও কি করে, সেম হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে। কিন্তু এদের কাজ করার মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, কি সেই ডিফারেন্সটা আমি দেখাই। এটা এটা বেসিক, ঠিক আছে। দুজনেই কাজ সেম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করা। ইন্টারপ্রেটার কি, এও সেম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করা, ঠিক আছে। কিন্তু কাজ করার যে ডিফারেন্সটা, সেটা আমি দেখাই। এখানে মনে কর আমার আহ, দেখ, আমি একই রকমের ইনস্ট্রাকশন, একই রকমের আমার স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে। যেহেতু আমি কম্পাইলারকে পাঠাচ্ছি আর ইন্টারপ্রেটারকে পাঠাচ্ছি, ঠিক আছে। এবার এবার কম্পাইলার কাজ করার ধরনটা কি, কম্পাইলার কি করবে, কি সবটা, এই সবটাকে কি করবে, তো চেঞ্জ করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আর তো সব সবটাকে তোর মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দেবে। কর- এ- এ- ও এখন মনে পড়েছে, এখন মনে পড়েছে যে হ্যাঁ হ্যাঁ, কম্পাইলার ওটাকে একসাথে করে, আর আর এটা একটা একটা করে করে, একটা হ্যাঁ একটা করে করে এইটা এইটা ইন্ডিভিজুয়ালি করে। হ্যাঁ ঠিক। মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করার পর তারপরে গিয়ে তোর এক্সিকিউটর রান করবে, রান করার পর আউটপুট পাবো, ঠিক আছে। মানে দেখতে পাবো যে কত হচ্ছে আমার, 2 3 5 3 4 7 4 5 9, তখন আসবে। আর সেটা ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার কি করে, এই একটা লাইন ধরে এগোবে। ইন্টারপ্রেটার, কম্পাইলার কি করবে, সবটাকে করবে, এই সবটাকে করবে। ইন্টারপ্রেটার কি করবে, একটা লাইন ধরে এগোবে প্রথমে। এটা এই লাইনটাকে ট্রান্সলেট করলো, করার পর সঙ্গে সঙ্গে রান করে দিল, ঠিক আছে। তারপরে কি করবে, এই লাইনটাকে এভাবে ট্রান্সলেট করবে, তারপর সঙ্গে সঙ্গে রান করে দেবে। এই লাইনটাকে ট্রান্সলেট করবে, সঙ্গে সঙ্গে রান করে দেবে, ঠিক আছে। এইভাবে ইন্টারপ্রেটার কাজ করে। কম্পাইলার কি করে, সবটাকে পরিবর্তন করে একটা তোর
মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে, ইন্টারপ্রেটার কি করে এক একটা লাইন ধরে ধরে চেঞ্জ করে পরে সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে, চেঞ্জ করে সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে, এইভাবে কাজ করে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। এটা হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। বুঝতে পারলি সবাই? শুভম একটু বল, তুই নতুন আজকে, তুই একটু বল বুঝতে পারছিস কি হ্যাঁ পারছিস না। মানে হ্যাঁ পেরেছি। হুম। মানে কম্পাইলার গোটাটাকেই রান করায় একসাথে, আর ইন্টারপ্রেটার আর কি পার্ট বাই পার্ট আর কি রান করাচ্ছে, লাইন বাই লাইন। হ্যাঁ, বুঝতে পেরেছি। রান পরে করায়, প্রথমে কম্পাইল করে মানে আগে কম্পাইল তারপর রান করছে। করে। হ্যাঁ, আগে কম্পাইল করে তারপর রান করে, ঠিক। তাহলে এইটা এই পর্যন্ত আমরা আগের দিনকে পড়েছিলাম, ঠিক আছে। এগুলো খুব বেসিক জিনিস ছিল, যেগুলো তোদের যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য লাগবে। শুধু তো আমি জাভা বলে না, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই বেসিক এই ধারণাটা থাকাটা খুব দরকার, এই বেসিক এর নলেজটা থাকাটা খুব দরকার। এটাই আমি আগের দিনকে বলেছিলাম। আজ থেকে আমরা শুরু করবো তো জাভা, যেটা আমরা তোর পড়ছি আর কি। মানে পড়া, যেটা শেখার জন্য এত সব কিছু আয়োজন, সেটাই তোর আজ থেকে শুরু হবে, জাভা। এই পর্যন্ত এখনো অব্দি আমাকে একটু একটু রেসপন্স কর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তো। না, বুঝতে আমি পেরেছি আমি। ঠিক আছে, সবাই সবাই আমি সবাই কাছে শুনতে চাই, সবাই একটু হ্যাঁ একটু করে বল। বুঝেছি। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি তাহলে, ইজি কোশ্চেন। মানে অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলার কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, করতে পারে। স্নেহা, দাদার কথা শুনে বলবে না, দাদা কিন্তু ভুলও হতে পারে ঠিকও হতে পারে। একটু কোশ্চেনটা আরেকবার বলবে? হ্যাঁ, আমি বলছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সরি, অ্যাসেম্বলার কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে? ক্যান অ্যাসেম্বলার কনভার্ট হাই হ্যাঁ। লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ? আমি চ্যাটেও লিখেছি। বাকি শুভম, আহ রিমা, সবাই যেটা বলছে সেটা শুনে অ্যান্সার দিলে হবে না। তোমরা ভাবো, তোমরা এতক্ষণ পড়লে, তোমরা দেখলে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি ছিল, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি ছিল, অ্যাসেম্বলার কি ছিল, কম্পাইলার কি ছিল, ইন্টারপ্রিটার কি ছিল। রিমা, শুভম, না, ওটা হবে অ্যাসেম্বলি না। ল্যাঙ্গুয়েজ কে, অ্যাসেম্বলার তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে ইয়েতে কনভার্ট করতে পারবে, গুড বাইনারি রিমা, মানে বেসিক ল্যাঙ্গুয়েজে। ইয়েস গুড রিমা, গুড। রিমাও বলেছে যে না, তাই তো রিমা? হ্যাঁ, আমিও শুনলাম ওর অ্যান্সারটা। তো স্নেহাশিস দুজনেই ভুল। স্নেহাশিস, বেসিক্স কিন্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু প্রবলেম। বেসিক্স কিন্তু আমাদের ঠিক করতে হবে। স্নেহা, সেম ফর ইউ। আমি অ্যাসাইনমেন্ট রেডি করব, আর তোফাইল নোটস দেবে, তারপরে ওগুলোর অ্যান্সার কিন্তু তোমাকে দিতে হবে। সরি, ভয়েস কাটছে। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো। হ্যালো, এম আই অডিবল? হ্যালো। ইয়েস, হ্যাঁ ইউর বলছি, অডিবল। ভয়েসটা কাটছে। হ্যাঁ, আমি বললাম যে আমি অ্যাসাইনমেন্টটা তৈরি করব, তারপর সেটা আমি শেয়ার করব। তো সবার বেসিক্স গুলো ক্লিয়ার থাকা দরকার, বেসিক্স ক্লিয়ার না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তো এটাই। স্নেহাশিস, আমি তোমাদেরকে বেশি করে বলবো। তো হ্যাঁ, নোটস গুলো দিয়ে দিক, তারপর এগুলো সব ঠিক হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। ও সরি, আমি অ্যাসেম্বলার আর কম্পাইলার ঘুরিয়ে ফেলেছি। সরি সরি। আমি অ্যাসেম্বলার, আমি ভাই নোটিস করিনি, আমি কম্পাইলার একটা অ্যাসেম্বলার জিনিস হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাই। আর স্নেহা, সবসময় দাদার কথা শুনে অ্যান্সার দিলে কিন্তু হবে না, তোমাকেও বলতে হবে। ঠিক আছে, প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ
হ্যাঁ। মিউট হয়েছে, সরি সরি, আমি মিউটে চলে গেছিলাম, বুঝতে পারিনি রে, সরি। ইন্ট্রোডাকশন টু জাভা। জাভা, ইন্ট্রোডাকশন টু জাভা। এবার আমরা ঢুকছি তো জাভাতে, ঠিক আছে। এবার প্রথমেই তোর কিছু জাভা সম্বন্ধে কিছু বলে নিই আর কি। জাভা কি জিনিস? জাভা ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা যেটা অথবা মধ্যে পড়ছিলাম, আমরা সব ডেফিনেশন করে দেখলাম আর কি, কি জিনিস কি না হয়, কি হয় না হয়। এবার এটা ডেভেলপ বাই, এটাকে তৈরি করেছিল, এটা তৈরি করেছিল তোর ডেভেলপ বাই সান মাইক্রোসিস্টেম। জাভার প্রথম এডিশন যেটা লঞ্চ হয়েছিল, ফার্স্ট এডিশন 1995, ঠিক আছে। তা এই সান মাইক্রোসিস্টেম যে কোম্পানিটা রয়েছে, এটাকে তোর 2010 সালে ওরাকল কিনে নেয়। ওরাকল একটা কোম্পানি, যে কোম্পানিতে তোর এখন দেবাঞ্জন আমাদের কাজ করে, ঠিক আছে। সেই কোম্পানিটা কি করে, 2010 সালে এই সান মাইক্রো সিস্টেমকে কিনে নেয়। কিন্তু সান মাইক্রো সিস্টেম সেই কোম্পানি যে তোর প্রথম জাভা তৈরি করেছিল, ঠিক আছে। আর জাভা হচ্ছে খুব কি, জাভা হচ্ছে খুব পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জাভা দিয়ে কি করা যায়? জাভা দিয়ে তোর আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করা যায়। অ্যান্ড্রয়েড অ্যাপ, ঠিক আছে। তো জাভা দিয়ে তোর ডেস্কটপ অ্যাপ্লিকেশন রান করা যায়। ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে তোর ল্যাপটপে যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপর ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এগুলো আমি বেশি তোদের ঢুকছি না, কিন্তু বেশি এগুলো তো জানি না। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এমনি সফটওয়্যার যেগুলো ইউজ হয় তোর, এই সব কিছু ডিজাইন করা যায় জাভাতে, ঠিক আছে। তাহলে খুব বেসিক ইন্ট্রোডাকশন হলো জাভা। জাভা কি, জাভা একটা হাই লেভেল, প্রথমে জাভা কি একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা কে তো তৈরি করেছিল? সান মাইক্রো সিস্টেম। জাভার প্রথম এডিশন লঞ্চ হয় 1995 সালে। তারপরে সেই সান মাইক্রো সিস্টেম যেটা যে কোম্পানিটা, সেটা তোর কিনে নেয় ওরাকেল 2010 সালে, ঠিক আছে। আর জাভা একটা পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাতে জাভা দিয়ে আমরা কি করতে পারি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, তোর ডেস্কটপ অ্যাপ্লিকেশন সবকিছু আমরা জাভাতে তৈরি করতে পারি। এটা হচ্ছে তো জাভার একটা বেসিক তোর ইন্ট্রোডাকশন। এবার আচ্ছা, এরপর তোর, এরপর আসবো তোর জাভা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন।
আমরা আমরা ইংলিশ ইংলিশ যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যেমন একটা ল্যাঙ্গুয়েজ, প্রথমে বলছি সেরকম জাভা তো একটা ল্যাঙ্গুয়েজ। এবার ইংলিশের কিছু গ্রামার আছে, কিছু রুলস রয়েছে, তেমনি জাভারও কিছু রুলস আর রেগুলেশন রয়েছে, ঠিক আছে? তো এই- এইগুলোকে আমরা মানে জাভার যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে না, সেগুলোকে আমরা দুভাবে ভাগ করবো: সিনট্যাক্স আর একটা হচ্ছে সেমান্টিক্স। ইংলিশে যেমন আমরা গ্রামার ইউজ করি, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? হি আর প্লেইং, এখানে আর আছে, এটা এটা কি জিনিস? এটা হচ্ছে তোর, এটা হচ্ছে গ্রামার মিস্টেক। হি হি কি হয়? হি ইজ প্লেইং হয় ইংলিশে, তাই তো? এটা কি? এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক। তো এইটা তো কিসে আসবে? এটা তো আসবে সিনট্যাক্সে, ঠিক আছে? এটা তো পড়বে সিনট্যাক্সে। তেমনি জাভার এরকম সিনট্যাক্স আছে, তখন যখন জাভা শুরু করবো না, যখন ল্যাঙ্গুয়েজ দেখাবো, তখন দেখাবো যে জাভার কোনটা সিনট্যাক্স হয় কোনটা সেমান্টিক্স হয়। যা কিন্তু একটা জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য যে কি কি জিনিসটা হয়। কি যেমন হি আর প্লেইং, এটা কি পসিবল হয়? পসিবল না, এটা গ্রামাটিক্যাল মিস্টেক। তাহলে সেরকম কি সঠিক কি? হি ইজ প্লেইং, কিন্তু এটা এটা ভুল, হি আর প্লেইং। তো এটা কি? এটা এটা গ্রামার। তো সেমনি যাওয়ার ক্ষেত্রে যে এইটা হয়তো এটা হচ্ছে তোর এইটা কোন ভাগে পড়বে? এটা তোর সিনট্যাক্সে পড়বে। তো যাওয়ার ক্ষেত্রে সেটা কিরকম হয়, সেটা আমি তখন যাবা যখন শুরু করবো তখন দেখাবো, ঠিক আছে? কিন্তু জাস্ট আমি একটা ধারণার জন্য দেওয়ার জন্য বললাম এটা একটা সিনট্যাক্স। যাওয়ার কি ধরনের সিনট্যাক্স হয় সেটা যখন করবো তখন দেখাবো, ঠিক আছে? কিন্তু সিনট্যাক্স জিনিসটা কি, সেটা কি বুঝতে পারলি? একটু সবাই বলতো। আমি কিন্তু কাউরি কথা শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যালো? হচ্ছে আমি বস। সিনট্যাক্স এরর, হ্যাঁ কারেক্ট, শুভম বলেছে সিনট্যাক্স এরর, কারেক্ট। কিরা? আচ্ছা বাকি কে ছিল এখন? ইয়ে রিমা, তারপর স্নেহা, তোরা একটু বল। স্নেহা আছিস? আমি বুঝতে পারলাম কি এটা কি জিনিস। সিনট্যাক্স বলতে আমরা হ্যাঁ, কি বুঝতে বুঝবো? পেরেছি এটা। হ্যাঁ, যে ইংলিশে যেমন আমরা গ্রামার ইউজ করছি, তো এই গ্রামারে যদি কিছু ভুল করি সেটা হচ্ছে তো সিনট্যাক্স এরর, ঠিক আছে? যদি গ্রামাটিক্যাল কিছু জি। মিস্টেক হয়, সিনট্যাক্স এরর। এবার সেটা যাবার ক্ষেত্রে কিরকম হবে সেটা আমি যখন করবো তখন দেখাবো, ঠিক আছে? জাস্ট আর একটা ক্লাস পরই দেখাবো তখন। কিন্তু তোরা মনে রাখিস, মানে সিনট্যাক্স এররটা কিরকম হয় সেটার জন্য মনে রাখিস, ঠিক আছে? সিনট্যাক্স এরর। হ্যাঁ, ঠিক আছে। হুম। আবার একটা ঠিক আছে, এটা তো সিনট্যাক্স এরর তো আমরা বুঝতে পারলাম যে সিনট্যাক্স এরর কি জিনিস হয়। এবার আসি তো সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স কি জিনিস? একটা এক্সাম্পল দিই, সিনট্যাক্সটা বুঝতে পারলাম, সিম্যান্টিক্স একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এখানে লেখা আছে হি হি ইজ হ্যালো অ্যান্ড বাই। এটা এটা কি কোনো ধরনের ভাষা হলো? এখানে কিন্তু দেখ গ্রামারটা কিন্তু সঠিক আছে, তার মানে কি সিনট্যাক্স সঠিক। কিন্তু এইখানে এই যে কয়েকটা ওয়ার্ড যে নিয়ে এসে জুড়ে দেওয়া হয়েছে পরপর, এটা এর কিন্তু কোনো মানে দাঁড়ায় না, ঠিক আছে? এর কিন্তু কোনো মানে দাঁড়ায় না, নো মিনিং। এইটাকে তোর বলবো সেমান্টিক্স। এটা এই যে ভুলটা হচ্ছে, এটা ভুল, এটা যে এইটা হচ্ছে তোর সেমান্টিক্স এরর। যে আমি এমন কিছু লিখে দিলাম যার কোনো মানেই দাঁড়ায় না। তাহলে তো প্রোগ্রামটাই হবে না আলটিমেটলি। কি বললি? বুঝতে পারলাম না। মানে বলতে চাইছি যে, মানে যদি ধরো এই যে যেটা তুমি বললে সিমেন্টিক্সে, হ্যাঁ, বলছি যেরকম, তাহলে তো আমি তো মানে প্রোগ্রামটাই হবে না, মানে হ্যাঁ এক্সিকিউটই করা যাবে না। হ্যাঁ, এক্সিকিউট করা যাবে না এটা, মানে একদম মানে আচ্ছা। সেমান্টিক্স মানে একটু মানে তুই এমন কিছু লিখেছিলি সেটা কখনো মানে যেটা জাভার মধ্যেই আসে না, জাভার লাইব্রেরির মধ্যেই আসে না। সে সেটা তো সেমান্টিক্স এর মধ্যে চলে আসবে। আচ্ছা। আচ্ছা। সিনট্যাক্স আর সেমান্টিক্স
ঠিক আছে, আমি বোঝাতে পারলাম জিনিসটা কি জিনিস? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমি যখন যাবো পড়াবো না, তো তো এটা জাস্ট আমি এখন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখালাম, কিন্তু যখন যাবা পড়াবো তখন যাওয়ার মধ্যে দিয়ে বোঝাবো যে কোনটা তোর সিনট্যাক্স এর মধ্যে পড়বে, কোনটা সিমেন্টিক্স এর মধ্যে পড়বে। তাহলে আমরা বুঝলাম সিনট্যাক্স আর সেমেন্টিক্স, ঠিক আছে। যাবার জাভা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন বুঝতে পারলাম। তাহলে এখন মধ্যে কি পড়লাম? আমরা দুটো জিনিস পড়লাম। একটা কি কি জাভা কি জিনিস, জাভা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তোর ইন্ট্রোডিউস করা হয়েছিল সান মাইক্রোসিস্টেম কোম্পানি দিয়ে। কখন প্রথম জাভা প্রথম এডিশন কখন লঞ্চ হয়? 1995 সালে। আর তারপরে সান মাইক্রোসিস্টেমকে কিনে নিতে ওরাকেল। তো এখন 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 নতুন জাভা কিছু যা কিছু হয় সব ওরাকেল থেকে হয়, ঠিক আছে। এখন না কিন্তু সান মাইক্রোসিস্টেমের কোনো কিছু ইয়ে নেই, এখন যা কিছু হয় সব তোর ওরাকেল থেকে হয়। এরপর একটা জিনিস আমি আহ, বলবো আর কি, তোর সেটা হচ্ছে তোর এপিআই কি জিনিস। এটা এটা এর কিন্তু খুব মানে ডিপ মিনিং আছে, কিন্তু জাভার পরিপ্রেক্ষিতে কি জিনিস সেটা আমি প্রথমে বলবো। এপিআই, ঠিক আছে। এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই। এটাকে এর এর একটা ডাক নাম আছে, সেটাকে তো এটাকে বলা হয়, এটাকে বলা হয় অলসো নোন অ্যাজ লাইব্রেরি। ঠিক আছে, এর কিন্তু এই লাইব্রেরি বলাটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্স রয়েছে, ঠিক আছে। একটা লাইব্রেরিকে কেন বলি এপিআই কে? দেখ, আমরা যখন লাইব্রেরিতে যাই, সবাই দেখেছি স্কুলে লাইব্রেরি রয়েছে, কলেজে লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে কি অনেক রকমের বই রয়েছে, ঠিক আছে। যে কোনো বই তোর ইচ্ছা হলো, তুই গিয়ে টুক করে বইটা তুলে নিলি, ওখানে পড়তে শুরু করে দিলি, বুঝতে পারলি যে হ্যাঁ কি ধরনের বই তোর দরকার। সেমনি জাভারও এক রকমের লাইব্রেরি রয়েছে, ঠিক আছে। তোর যখনই আমি জাভাতে কিছু লিখবো না, তখন আমার তো অনেক কিছু দরকার পড়ে। যে কি ধরনের কাজ আমি করবো সেই ধরনের কাজের উপরে আমার দরকার পড়ে, ঠিক আছে। সেরকম জাভাতে অনেক রকমের লাইব্রেরি রয়েছে, ঠিক আছে। তুই সেই লাইব্রেরি গুলোতে কি করতে পারবি, তোর 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 যেমন দরকার তুই সেরকম সেই লাইব্রেরি থেকে তোর ইউজ করতে পারবি। তোর প্রোডাক্ট যা যা কোড লেখা রয়েছে সেই কোড ইউজ করতে পারবি। খুব একটা সুন্দর একটা এক্সাম্পল দিই আমি। তুই জাভা আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এসকিউএল হচ্ছে একটা আমার ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার জাভার সাথে আমি এসকিউএল কে যদি কানেক্ট করতে যাই, তাহলে আমি আমার কিছু জিনিস দরকার, যেটা যেটা তোর জাভার সাথে এসকিউএল কে কানেক্ট করতে পারবে। তো সেটার জন্য কিন্তু জাভা যারা কোম্পানি যেমন ওরাকেল, সে কিন্তু একটা তোর লাইব্রেরি ডিফাইন করে রেখেছে, ঠিক আছে। তো জাভার সাথে এসকিউএল কে কানেক্ট করতে গেলে একটা লাইব্রেরি তোকে ইউজ করতে হবে। সে কি নাম না হয় সেটা আমি পরে বলবো, কিন্তু সেরকম সে সে একটা এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে। কি সেই তোর আমার জাভার সাথে যদি আমি কোনো, জাভা হচ্ছে আমার কি একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এসকিউএল হচ্ছে একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আমি যদি ডেটাবেস ল্যাঙ্গুয়েজে আমি কানেক্ট করতে চাই, তাহলে আমার কি লাগবে? একটা লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটা কি কাজ? সেই লাইব্রেরির কাজ হচ্ছে কি, একদম খুব স্পেসিফিক কাজ কি, আমাকে আমার জাভা প্রোগ্রামের সাথে আমার ডেটাবেস প্রোগ্রামে লিঙ্ক করা। সেটা হচ্ছে সেই লাইব্রেরির কাজ। এরকম, এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম হাজার রকমের লাইব্রেরি রয়েছে জাভার মধ্যে, ঠিক আছে। সেগুলো যখন আমরা জাভা প্রোগ্রাম লিখবো, তখন আমরা ইউজ করবো লাইব্রেরি, ঠিক আছে। তা এই লাইব্রেরি কি করে, মানে এক্স্যাক্টলি কি কাজ? এটা ইট কন্টেন predefined জাভা কোড that we can use to develop any particular program. ঠিক আছে, তো লাইব্রেরি কি জিনিস কি, মানে এটা অলরেডি কেউ লিখে দিয়েছে, ঠিক আছে। মনে কর
10 সাল আগে, 10 বছর আগে বা 15 বছর আগে কেউ একটা লাইব্রেরি লিখে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা আজকে আমি যখন একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামটা লিখতে আমার সেটা দরকার, তো আমি কি করবো, আমাকে নতুন করে লিখতে হবে না, আমি ডাইরেক্টলি ওইটাকে ইম্পোর্ট করে নেবো। মানে, একটা স্টেটমেন্ট ইউজ করা হয়, যখন বলবো তখন বুঝতে পারবি, ইম্পোর্ট বলে। আমি যদি কোনো লাইব্রেরি ইউজ করতে চাই, তো আমাকে ইম্পোর্ট করতে হয়। তো আমি কি করবো, আমি ডাইরেক্টলি সেই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নেবো, ইম্পোর্ট করে আমি আমার প্রোগ্রামে ইউজ করতে শুরু করে দেবো। এটা হচ্ছে তোর আহ, এটা ইউজফুল। আর এটা জাভার জন্য কেন আরো কারণ জাভা খুব, এটাই জাভার তোর, কেউ যদি তোকে বলে না কি আমি জাভা কেন ইউজ করব, ঠিক আছে, এটা কি যে জাভার যেহেতু লাইব্রেরি সাপোর্ট না, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত সাপোর্ট নেই। কারণ কি জাভা অনেকদিন আগে তৈরি হয়েছে, তো এবার আরো আর অনেক ইউজ হয়ে যাবা, ঠিক আছে। তুই মানে তোর বড় বড় যে কোনো কোম্পানি বললাম, মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফট থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, অ্যামাজন থেকে শুরু করে, সবাই না কোনো ভাবে কিন্তু জাভা ইউজ করে, জাভা ছাড়া কিন্তু চলবে না মার্কেট। এত পুরোনো ল্যাঙ্গুয়েজ হয়ে এত নতুন নতুন যে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, এখন পাইথন বল সবকিছু এসছে, কিন্তু তার সত্ত্বেও জাভা কিন্তু রেলিভেন্ট। কেন? কারণ জাভার জাভার যে লাইব্রেরি সাপোর্ট না, এইটা এত রকমের লাইব্রেরি রয়েছে জাভাতে, এত রকমের মানে প্রোগ্রাম কেউ না কেউ লিখে গেছে কোনো না কোনো যুগ আগে, যেগুলো আজকে আমরা ইউজ করতে পারবো যে কোনো কিছুতেই বল। যেমন যেমন একটা আমি এক্সাম্পল দিলাম যে কি জাভার সাথে এসকিউএল, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর সাথে আমি এসকিউএল কে কানেক্ট করতে পারবো, ঠিক আছে, তো কানেক্ট করার জন্য আমার একটা লাইব্রেরি লাগবে। সেরকম তুই যে কোনো অন্য অন্য ল্যাঙ্গুয়েজের সাথে আমি কানেক্ট করতে পারবো জাভাকে, ঠিক আছে। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবার মনে কর জাভার সাথে আমার জাভার সাথে সি প্লাস প্লাস কি কানেক্ট করা যাবে? কানেক্ট করা যাবে। কি ওরম লাইব্রেরি, যে লাইব্রেরিতে তোর লেখা রয়েছে সে সি প্লাস প্লাস এর জন্য অন্য লাইব্রেরি লাগে, কিন্তু সেই লাইব্রেরিটাকে আমি যদি ইউজ করি, আমি জাভার সাথে সি প্লাস প্লাসও কানেক্ট করতে পারবো, সি প্লাস প্লাস এর কোড জাভাতে রান করতে পারবো, জাভা কোড সি প্লাস প্লাস রান করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে তো লাইব্রেরি। আর এটা কিন্তু অলরেডি কেউ লিখে গেছে, ঠিক আছে, এটা আমাকে কিছু লিখতে হবে না, আমি কি করবো, শুধু ওইটাকেই আমি ইউজ করে নেবো, যেটা যেটা অলরেডি লেখা রয়েছে। বুঝতে পারলি? আমি আমি ক্লিয়ার, নাকি আরেকবার আমাকে বলতে হবে? কেউ বল, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়। মানে এই হ্যাঁ, এই বুঝতে পার্টটা পেরেছি। থেকে, যেখানে ধরো এসকিউএল আর জাভার, মানে এসকিউএল বেসিক্যালি একটা আলাদা একটা ডেটা টাইপ, ঠিক হ্যাঁ, আছে। আর ডেটা, না না, ডেটা টাইপ না, ওটা এসকিউএল হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। এসকিউএল একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ওটা একটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ওটা তো হ্যাঁ, একটা আলাদা ক্যাটাগরি অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর একদম জাভা কারেক্ট। একটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। তাহলে হ্যাঁ, এই দুটোকে যখন কানেক্ট করছে, সেটা কিভাবে হচ্ছে, এটাকে আরেকবার আমাকে একটু এক্সপ্লেন করতে। আচ্ছা, ঠিক আছে। যেটাতে আমি বলতে চাইলাম কি, ডাইরেক্টলি ডাইরেক্টলি কি আমি জাভা যে মনে করো জাভার আমি আমার আমার 100 ল্যাঙ্গুয়েজের 100 লাইনের আমার একটা প্রোগ্রাম লেখা আছে, 100 লাইন, ঠিক আছে, সেইটা আমি কি ডাইরেক্টলি আমি এসকিউএল এর সাথে কানেক্ট করতে পারবো? না, পারবো না। তাহলে আমাকে যে কানেক্ট করতে হবে, তাহলে আমাকে কানেক্ট করতে হলে কিছু এর মাঝখানে আমাকে কিছু রাখা দরকার, যেটা যেটা আমার জাভা কোডকে এসকিউএল কোডের সাথে লিঙ্ক করবে, ঠিক আছে। সেটার জন্য আমরা কি করি, আমার প্রি ডিফাইন্ড লাইব্রেরি ইউজ করি, প্রি ডিফাইন্ড লাইব্রেরি। এটা প্রিডিফাইন কেন? কারণ এটা আমি লিখছি না, আমি শুধু এটা ইউজ করছি, ঠিক আছে। এটা কে লিখে গেছে, কে রাম রাম শ্যাম যদু মধু কে লিখে গেছে, সেটা আমি জানি না, ঠিক আছে। আমার কি দরকার, আমাকে জাভার সাথে এসকিউএল কে কানেক্ট করতে হবে। আমাকে এসকিউএল কানেক্ট করতে কি দরকার, আমার মিডিলে কিছু একটা একটা মিডিলে কিছু একটা মিডিল ম্যান থাকা দরকার, যে আমার জাভা কোডটা এসকিউএল কোডে চেঞ্জ করবে, বা এসকিউএল এর সাথে জাভার একটা লিঙ্ক করবে। সেই লিঙ্ক করার জন্য আমার একটা লাইব্রেরি দরকার, ঠিক আছে। সেই লাইব্রেরিটা কে লিখেছে আমি জানি না, কিন্তু আমার দরকার, তো আমি কি করবো, আমি ইউজ করে নেবো ওকে, ঠিক আছে। সেটাকে আমি বলছি লাইব্রেরি বা এপিআই। বুঝতে পারলি? ওকে, ওকে, এটা এটাও কি, এটাও তোর যেমন জাভা একটা কোড, এসকিউএল একটা কোড, এই লাইব্রেরি যেগুলো হয় সেগুলো কোড। জাভার ক্ষেত্রে জাভা যে লাইব্রেরি, সেগুলো তো জাভাতে লেখা হয়, ঠিক আছে। বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাভার সাথে এইটা এইটা কি, এটা জাস্ট একটা কাজ হলো রে, মানে আমি একটা কাজের এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এরকম 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 হাজার রকমের জিনিস রয়েছে, হাজার রকমের জিনিস, ঠিক আছে। তো সেগুলো সব যেমন যেমন আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। মনে কর তুই তুই তোর নাম লিখবি, ঠিক আছে, এটা থেকে বুঝতে পারবি এটা কি। আমি এখন মানে কি বলতো, তোরা বুঝতে পারবি না, তো তাই আমি উপরে উপরে বলছি এগুলো। মানে যখন আমি শুরু করবো না, তখন তোরা খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। আমি এখন উপরে উপরে বলছি বলে তোদের বুঝতে অসুবিধা হচ্ছে। কারণ কারণ আমি যদি এখন থেকে প্রোগ্রাম লেখা শুরু করে দিই না, তোর হাতির মাথা বুঝতে পারবি না। সেই জন্য আমি প্রোগ্রামের এক্সাম্পল দিচ্ছি না এখন। বুঝতে পেরেছিস তো? যেমন যেমন শুভম রয়েছে, শুভম রয়েছিস তো, শুভমের নাম আছে, ঠিক আছে। এটা মনে কর
এটা আমি এই তোর নামটা আমি লিখলাম, ঠিক আছে? এটা মনে কর আমাকে আমি তোর নামটা লিখলাম, এবার আমাকে একটা কম্পিউটার স্ক্রিনে আমাকে আউটপুটে তোর নামটা দেখাতে হবে, ঠিক আছে? তো দেখানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিছু পিডি ডিফাইন যেগুলো লাইব্রেরি লেখা রয়েছে সেই লাইব্রেরি আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তার একটা এক্সাম্পল হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? এটা ক্লাস কি অবজেক্ট কি আমি সব বলবো, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট তোদেরকে এক্সাম্পল, তোর যে তুই যেহেতু কোশ্চেনটা করলি আমাকে শুভম, তাই সেই তোর বলার জন্য আমি বলছি যে তোর নামটা যে আমাকে এখানে তোর কম্পিউটার কনসোলে বা স্ক্রিনে আমাকে দেখাতে হবে, সেই দেখানোর জন্য আমাকে স্ট্রিং এর একটা ক্লাস আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে এই ক্লাসটা, এটা কিন্তু আমি ইউজ করবো, এটা কি আমি লিখবো পুরোটা? এটা অলরেডি লেখা রয়েছে, এটাকে আমি ইউজ করব কিছু করার জন্য, ঠিক আছে? তো এটাকে আমরা বলি লাইব্রেরি অথবা এপিআই। এখন ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আমি 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 জাস্ট আমাকে আর আর কিছুদিন টাইম দে, আর দুটো ক্লাস টাইম দে, যখন আমি প্রোগ্রাম লিখবো না তখন আমি সবকিছু এক্সপ্লেন করবো, তোদের কাছে একদম জলের মতো হয়ে যাবে যে আমি কি বলতে চাইছি। এখন যেহেতু আমি তোদেরকে কোনো ডাইরেক্ট প্রোগ্রামের মধ্যে ঢুকছি না, আমি সেই জন্য তোদেরকে আমার মানে আমি বোঝাতে পারছি না, মানে আমারও অসুবিধা হচ্ছে বোঝাতে। বাট এগুলো কিন্তু ডেফিনেশন, ঠিক আছে? এগুলো কিন্তু প্রোগ্রাম না। জাস্ট আমাকে তোকে প্রোগ্রাম শুরু করার আগে, প্রোগ্রাম লেখার আগে কিছু জিনিস তো তোকে জানতে হবে, তো সেইগুলোই আমি বলতে চাইছি। বুঝতে পেরেছিস তো? সবাই ক্লিয়ার? রিমা, স্নেহা, সবাই বল একটু। হ্যাঁ। তো লাইব্রেরি বেসিক্যালি জাভা আর সি প্লাস প্লাস কানেক্ট করার জন্য যে কোডটা দরকার সেটা আমরা লাইব্রেরি থেকে নিয়ে এখানে ইউজ করে আমরা জাভা সি প্লাস কানেক্ট করি, তাই তো? হ্যাঁ কারেক্ট, ওটা জাস্ট একটা এক্সাম্পল হলো। হ্যাঁ, এরকম সব কিছুর জন্য লাইব্রেরি আচ্ছা রয়েছে, সব কিছুর জন্য, ইচ এন্ড আচ্ছা। এভরিথিং। হ্যাঁ, জাভার যা মানে মানে ওই এসকিউএল এও কোডের, কাজ, এই জিনিসটা মানে ওই আমরা কোডের এসকিউএল এ ইউজ লিস্ট। করি। হ্যাঁ, 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 হ্যাঁ। জাভার যা লাইব্রেরি সাপোর্ট না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এত সাপোর্ট নেই, বুঝতে পেরেছিস তো? জাভার মানে বহুত সাপোর্ট আছে লাইব্রেরি, বহুত। অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ বলে আরো আরো অনেক লোক ইউজ করে, বুঝলি তো? এবার সবাই মনে কর তুই মনে কর আমি জাভা ইউজ করছি, ঠিক আছে? 2 বছর 3 বছর হলো, একদিন আমারও কিছু মনে হলো যে হ্যাঁ এই জিনিসটা জাভাতে নেই, আমি নিজে 5টা লাইন কোড লিখে আমি তোর ইন্টারনেটে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম ইন্টারনেটে। তো এটা কি হলো, আমি একটা লাইব্রেরি তৈরি করে দিলাম। বা মনে করো শুভম মনে হলো কি না জাভার এই জিনিসটা ভালো না, আমি নিজে নিজে কিছু একটা তৈরি করবো। তো শুভম এরকম 10টা লাইন কোড লিখলি, কোড লিখে তুই এটা ছেড়ে দিলি মার্কেটে, ঠিক আছে? তো এটা তোর একটা জাভার একটা লাইব্রেরি হয়ে গেল। কেউ কেউ চাইলো তোর কোডটা পরে, সে কিন্তু তোর কোডটা লিখবে না, ঠিক আছে? সে কি করবে, ডাইরেক্টলি তোর কোডটা তোর কোডে ইম্পোর্ট করে নেবে, বাস সে তোর কোডটা ইউজ করতে পারবে। এটা একটা লাইব্রেরি হয়ে গেল। বুঝতে পারলি? বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? হ্যালো? সবাই বুঝেছো? হ্যাঁ। এপিআই একটা জাস্ট ওয়েটারের মতন। ওয়েটারকে তুমি অর্ডার দিচ্ছ, ওয়েটার, লাইব্রেরিটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বা কিচেন, কিচেন থেকে তোমার জন্যে তোমার অর্ডার করা পছন্দের খাবার নিয়ে আসবে, সেটা তোমাকে সার্ভ করবে, তুমি ওটাকে কনজিউম করবে। জাস্ট এইটাই এবার প্রোগ্রামের ভাষায় হবে জিনিসটা, যেটা তোফাইল স্যার তোমাদেরকে বললেন। সহজ ভাষায় আর কি বললাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা কি কি জিনিস পড়লাম এখন অব্দি? তাহলে আমরা বললাম যে তোর বেসিক জিনিস বললাম কি জাভা কি জিনিস। তারপর তোর আমরা বললাম যে তোর জাভার সিনট্যাক্স কি হয় আর সিম্যান্টিক্স কি হয়, ঠিক আছে? সিনট্যাক্স সিম্যান্টিক্স বললাম। তারপর আমরা বললাম তোর এপিআই কি হয়, এপিআই কি জিনিস। 3টে জিনিস বললাম, ঠিক আছে? এরপরে আমার আরো একটু বেসিক জিনিস জানা আছে, সেটা হচ্ছে তোর এডিশন অফ জাভা। জাভার কত রকমের এডিশন আছে। তো এখন অব্দি জাভার 3টে এডিশন আছে, ঠিক আছে? সেটাকে বলা হয় জাভা স্ট্যান্ডার্ড এডিশন, বা এটাকে বলা হয় জাভা এসই। তারপরে হচ্ছে তোর জাভা এন্টারপ্রাইজ এডিশন, অথবা জাভা ইই। আর এটা হচ্ছে জাভা মাইক্রো এডিশন, যেটাকে বলা হয় জাভা এমই, ঠিক আছে? আমরা কি পড়বো, আমরা এটা পড়বো, জাভা স্ট্যান্ডার্ড এডিশন পড়বো।
জাভা এন্টারপ্রাইজ এডিশন কি হয়, আমি যে কোম্পানিতে কাজ করি আমার কোম্পানিতে আমরা এটা ইউজ করি, জাভা স্ট্যান্ডার্ড এডিশন। ঠিক আছে, জাভা মাইক্রো এডিশন কি হয়, তুই যারা অ্যান্ড্রয়েডে ইউজ করে না, অ্যান্ড্রয়েডে যারা কোড লিখে বা অ্যান্ড্রয়েডে অ্যাপ যারা ডেভেলপ করে তারা এটা ইউজ করে, জাভা মাইক্রো এডিশন। ঠিক আছে, আমার যে বেসিক জাভা শিখতে গেলে আমাদের কি করতে হবে, জাভা স্ট্যান্ডার্ড এডিশন যেতে হবে। তো আমরা মানে বেসিক এটা এখান থেকে তো জাভা শুরু হয়। তো আমরা যেটা পড়বো জাভা স্ট্যান্ডার্ড এডিশন পড়বো। এরপরে তোর মেইন পার্টে আসছি। ঠিক আছে, আহ, এখন অবধি এই অবধি সবাই বল। ঠিক আছে, কার কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে বা কিছু রয়েছে আমাকে একটু বল। এই অবধি জাস্ট আমি বেসিক একটা ইন্ট্রোডাকশন দিলাম। ঠিক আছে, জাভা কি জিনিস, জাভা কত রকম এডিশন হয়, সিমেন্টিক্স কি, সিনট্যাক্স কি, ঠিক আছে, এপিআই কি জিনিস, এগুলো সব জাস্ট বেসিক বললাম আর কি। তো আমাকে একটু বল, সবাই সবাই ক্লিয়ার কিনা বল। হ্যাঁ clear। ঠিক আছে, এবার তোর আসবো আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক যাওয়ার। আহ তো হ্যালো, তো আজকে আমরা এখানেই সেশনটা স্টপ করছি। তো যত দূর অবধি হয়েছে সেগুলো আমার একটুখানি রিভিশন করতে হবে। হ্যাঁ দেবাঞ্জন, কালকে কিন্তু আবার ক্লাস নেবো, ঠিক আছে, কাল এই টাইমে, আচ্ছা ঠিক আছে। কাল 8টা আহ, থেকে যাবার ক্লাস আবার কন্টিনিউ করবো তাহলে। আচ্ছা ঠিক আছে। আর আমি অ্যাসাইনমেন্ট কিছু ক্রিয়েট করে আচ্ছা রাখছি। আজকে, হুম হুম হুম। আচ্ছা আজকের নোটগুলো পাওয়া যাবে? আজকের আজকে নোটগুলো, নোট আজকে স্কুল নোট নোট। কাল সকালের মধ্যে শেয়ার হয়ে কাল সকালে কি বা কালকে ক্লাসের আগে কিন্তু শেয়ার করে দেবো আমি, ঠিক আছে। ঠিক আছে, ওকে হ্যাঁ, ওকে আর ওকে, হ্যাঁ ঠিক সাথে আছে। রেকর্ডিংটা। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, একদম ঠিক আছে। ঠিক আছে চলো। সবাই আমি সবাই কাছে একটু রিভিউ নিই নি, সবারই বুঝতে পেরেছি যতটা পড়েছি আমি। আমি হ্যাঁ, কিন্তু খুব বেশি জিনিস পড়িয়েছি, সবাই একটু রেসপন্স কর, সবার কাছে রেসপন্স শুনতে চাই, যতজন চিলিস আছে ক্লাসে একটু সবাই রেসপন্স কর। শুভম, না বুঝতে পেরেছি, আমি বুঝতে হ্যাঁ, পেরেছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি প্রথমের কটা মনে হয় মিস করেছি, প্রথমে মনে হয় একটা জিনিস মিস করেছি, আমি ঠিক বুঝতে পারছি না, আমি লেট করে জয়েনিং হচ্ছি তো, প্রথমে মনে হয় একটা আমি জিনিস মনে হয় আমি মিস হয়ে আমি গেছিল। আমি দেখ, আমি তোদেরকে কাল নোট দিয়ে দেবো, ঠিক আছে, নোটটা পড়বি, পড়ার পর যদি না বুঝতে পারিস তাহলে আমি আবার বলবো, ঠিক আছে। আচ্ছা এখানে ওকে। ইয়ে ইয়ে বল, স্নেহা বল, রিমা বল, তোদের কি তোদের কি অবস্থা, তোরা বল। বুঝতে পেরেছি। আচ্ছা রিমা বুঝতে পেরেছে, স্নেহা বল। স্নেহার আজকে মুখে কোনো আমিও আওয়াজই নেই, আর তোর মুখে কেন আওয়াজ নেই রে? না, কাল কথা বলছি তো, বুঝেছি। আচ্ছা আ- আর যেগুলোর দুটো অ্যান্সার ভুল দিয়েছি, একটা ঠিক ভেবেছি কিন্তু অ্যান্সার ভুল হয়ে গেছে দাদারটা দেখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদা তো দেখে না, তোর যেটা মনে হবে তুই সেটা বলবি, তোর দাদা যেটা মনে হচ্ছে, তুই দাদা কথা শুনে তুই কেন মনে হবে, তুই আলাদা মানুষ, তো দাদা আলাদা মানুষ না, সবাই তোর যেটা মনে হবে তুই সেটা বলবি, এখানে এখানে দাদাকে নকল করার কিছু নাই। ঠিক আছে, আমরা কালকে তাহলে আবার কন্টিনিউ করব, এখান থেকে শুরু করব, ঠিক আছে। আর আর হয়তো একদিন বা দুদিন পরে আমরা বেসিক জাভা তোর প্রোগ্রামের মধ্যে আস্তে আস্তে ঢুকবো, কিভাবে জাভা প্রোগ্রাম লিখবো না লিখবো এসব, ঠিক আছে। আচ্ছা, আর আমার একটা রিকোয়েস্ট ছিল,
হ্যাঁ আমরা প্রোগ্রাম শুরু করার আগে কিরকম করে জাভা কম্পিউটার ইনস্টল করতে হয়, কিরকম করে ভিজুয়াল স্টুডিওতে জাভা ইয়ে করে লিখতে হয়, সেগুলো কি শেখানো হবে? না আর আবার একবার বল কি, আরেকবার। মানে মানে জাভা কিরকম করে কম্পিউটারে ইনস্টল করতে হয়, যে কোডিংটা যেটা জাভা হ্যাঁ কম্পিউটারে আমি লিখবো আমি আমরা আরে হ্যাঁ রে, আমি সেটা, সব আমি তারপরে আরে আমি সব বলে দেবো, সব বলে দেবো। ঠিক আছে। না ওই আমি যেখানে একবার আমাকে ঢুকেছিলাম একটু তো সেখানে আমাকে নর্মাল। আমাকে একটু না বল না, আমাকে তোদের আমি কারা, আমি তোদের বলছি, কাদের কাছে ল্যাপটপ রয়েছে না রয়েছে, আমি তো সেই জিনিসটা জানি না। না মানে এখানে আমাদের কে। না আমার কাছে না আমার কাছে ল্যাপটপ আছে, মানে ওই ভিজুয়াল স্টুডিওতে কিরকম করে জাভা ইয়ে করে লিখতে হয় সেই জিনিসগুলো বহুত প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, আমি আচ্ছা একবার আচ্ছা, ঠিক না, ঢুকেছিলাম আমি ওখানে আমি জাস্ট আমি নর্মাল। দেখ, আমি জাভার জন্য আমি ভিজুয়াল স্টুডিও ইউজ করবো না, আমি তোর আমি জেনারেলি ইক্লিপসটা প্রেফার করি, তো আমি ইক্লিপস ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমারও আচ্ছা ল্যাপটপ এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা অফলাইন তো না অনলাইন, মানে এটা অফলাইনে মানে যখন আমরা কোড লিখবো ওটাকে অফলাইনে লেখা যাবে নাকি শুধু অনলাইনে লিখতে হবে? যেমন আমাদের না না কলেজে অফলাইন, তো না ইয়ে ইয়ে 100 বার অফলাইন, না অনলাইনে কোনো সম্পর্ক নেই আসলে। শুধু ইনস্টল করে নিবি না তোর সিস্টেমে। হ্যাঁ ওকে ঠিক আছে। হুম। আমি শিখিয়ে দেবো কিভাবে ইনস্টল করতে হবে না করতে হবে, সব একে একে বলে দেবো সব তোরা। মানে আমি একটা ক্লাস নেবো আর কি, মানে ওইটা শুধু ইনস্টলেশনের জন্য একটা ক্লাস নেবো, ঠিক আছে। সেখানে সব ইনস্টল করে নেবো আর কি, কি কি আমরা ইউজ করবো না করবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকিস, কালকে আবার শুরু করবো। কালকে একই টাইমে শুরু হবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। দেবাঞ্জন কিছু বলবি? হ্যালো দেবাঞ্জন। আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। তাহলে আমি, হুম হ্যাঁ হুম। গুড নাইট। সবাই ভালো থাকিস, গুড নাইট। কেউ আর বলছে